ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসী মানুষ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলা সদর ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনো পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের তথ্য মতে ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নেয়। ইতোমধ্যে ৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে। নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে খাল নালা ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি কমছে ধীরে ধীরে। বাঙ্গার কারণে আজকে ৩ দিন পর্যন্ত মানুষের কষ্ট খাবার না, দুর্গিয়া মানুষ যাতায়াত করতে পারতেছে না। এখানে আলিয়াদম স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, কোনো ছাত্রছাত্রী আসতে পারতেছে না। এখানে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়, কৃষক যারা রয়েছেন, মৎস্য খামারি বা আমাদের প্রাণী সম্পদের যারা খামারি আছেন তাদের, এর বাইরে গয়ের বাড়ির ক্ষয়ক্ষতি আছেন। এই পুরো সামগ্রিক এই যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি, এটি নিরূপণ করতে একটু আমাদের এখনো সম্ভব হয়নি। দর্শক, এ নিয়ে আরো জানতে নোয়াখালী ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদেরকে জানাবেন। মিশু, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবার রাত থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় কিন্তু জলাবদ্ধতা কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল ৪ দিনের অতি বর্ষণের ফলে কিন্তু সেভাবে পানি নামছে না। কারণ হিসাবে জেলাবাসী বলছে যে শহরের এবং জেলাতে যেসব ড্রেন রয়েছে, খাল রয়েছে, নালা রয়েছে, সেগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং দখলে থাকায় দখলে থাকায় যেভাবে পানি প্রবাহের পথ রুদ্ধ হয়ে আছে, সে কারণে পানি নামছে না। আসলে আপনাকে এমনই একটি চিত্র দেখাতে চাচ্ছি যে নোয়াখালী যে জেলা শহরের বিভিন্ন সড়কের চিত্র আপনি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু পানি জমে রয়েছে রাস্তার উপরে। এখানে গত কিছুদিন আগে ১ হাঁটু বা তার কাছাকাছি পরিমাণ পানি ছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বন্ধ হয় পানি কমেছে, তা তবে পর্যাপ্ত নয়। এখানকার বাসিন্দারা কিন্তু এখনো ঘরবন্দি অবস্থা রয়েছেন। তারা অনেকটা যে ভোগান্তির মধ্যে রয়েছেন, তারা যথাসময়ে তাদের কাজকর্মে যেতে পারছেন না। একই সাথে যে দৈনন্দিন যে কাজকর্মতে তারা যে তাদের ব্যাঘাত ঘটছে। আসলে আপনাকে জানিয়ে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে বন্যা দুর্গতদের মাঝে আমাদের নোয়াখালীতে ৪০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২,০০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে এবং এসব আশ্রয় কেন্দ্রে যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, নগদ টাকা বিতরণ করা হয়েছে। একই সাথে বিভিন্ন সংগঠনও কিন্তু সংগঠন উদ্যোগ এবং ব্যক্তি উদ্যোগেও এসব আশ্রিত মানুষের মধ্যে কিন্তু যে খাদ্য বিতরণ করা হয়েছে। একই সাথে জেলা শহরের যে বাসিন্দারা দাবি জানিয়েছেন যে একটি কথা, যে বর্ষা মৌসুম শুরুর আগেই যদি এই ড্রেন, খাল, নালা পরিষ্কার করা হতো এবং খালগুলো দখল মুক্ত করা হতো, তাহলে এই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করতো না। তারপরও যে সামনে যে সময় রয়েছে, সেই সময়ের আগে সামনে যে এখনো বৃষ্টির যে মৌসুম রয়েছে, সে মৌসুমের আগে যদি যে জলাবদ্ধতার উদ্যোগে প্রশাসন কোনো রকমের উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করতে পারে, অথবা ২০২৪-এর যে বন্যা হয়েছে সে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে নোয়াখালী। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী নিলয়। নিলয়, ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদেরকে জানাবে। আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা দেখেছি ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখেছি ফুলগাজী পরশুরাম থেকে বন্যার পানিগুলো নামছে এবং ইতিমধ্যে ফেনী সদর, ছাগলাইয়া এবং দাগনভূঞা উপজেলা কিছু কিছু এলাকা প্লাবিত হচ্ছে। তবে যেসব এলাকা থেকে পানি নামছে সেই সব এলাকায় দেখেছি ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি আনন্দপুর ইউনিয়নের। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। শুধু এখানে এই ধরনের বাড়ি নয়, প্রায় নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো সবগুলো বাড়ি কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে
তবে এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। মানুষের মধ্যে নানান ধরনের ক্ষোভ এবং প্রকাশ করছে। তারা প্রশাসন এবং কি পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন ধরনের দায়ী করছে। আমি এখন একজন স্থানীয় ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা দেখেছি যে গত কয়েকদিন বর্ষণে কিন্তু এই এলাকা পুরোটা পানির নিচে তলিয়ে আছে। আপনারা কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় আপনাদের? আমাদের 2024 বন্যা থেকে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। 2024 সালে আমাদের ক্ষয়ক্ষতি, এখন 2025 সালে সেম আমাদের ক্ষয়ক্ষতি। আমরা অনেকবার সরকারের কাছে চাইছি যে আমাদের টেকসই বাঁধ নির্মাণের জন্য, সরকার টালবাহানা, এই জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা রিসেন্টলি সাইদের সরকার আমাদের খালগুলা খনন এবং নদী খনন বা আমাদের টেকসই বাঁধ, এটা আমরা চাই। আর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন করা সরকারের কাছে আবেদন করছি। আর যারা ত্রাণ পায় নাই, ত্রাণের জন্য হাহাকার করতেছে কিছু মানুষ, সরকার যদি তাদেরকে ত্রাণের ব্যবস্থা করে দেন, অসংখ্য ধন্যবাদ হবে সরকারকে। আমরা শুনছিলাম এখানকার একজন ভুক্তভোগী, তিনি বলছিলেন যে এখনো সরকারের পক্ষ থেকে এই এলাকায় কোনো ত্রাণ পৌঁছায়নি। যদিও আমরা দেখেছি ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনালয়ের উপদেষ্টা ফারুকী, তিনি ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছে। এই ফারুকী আজম একটু পরে ফেনী ফুলগাজী উপজেলায় প্রবেশ করবেন, সেখানে বন্যা দুর্গতদের সাথে এলাকাগুলো পরিদর্শন করবেন এবং তাদের দুঃখর কথাগুলো শুনবে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা ইতিমধ্যে শুনেছি যে ফেনীর পরশুরাম এলাকায় গত রাতে একজনকে সাপে কামড় দিয়েছে, সেই সাপে কামড়ের কারণে কিন্তু একজন মহিলার মৃত্যুবরণ করেছে বলে আমরা শুনেছি। তবে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। সুজন, নিলয়, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়ের সঙ্গে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ।